এই দেশে শরীফ শরীফার গল্প দিয়ে ছাত্র ছাত্রীদের চরিত্রকে ধ্বংস করার জন্য এখনো কাজ ছিল না। এই ডক্টর দীপুমণি নামে একটা কলঙ্ক শিক্ষামন্ত্রী ছিল। এই নাস্তিকদের দ্বারা বাংলাদেশকে ইসলামী শিক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করছে, আমাদের ছেলেমেয়েদের। নাস্তিকতাবাদ, এই ডক্টর জাফর ইকবাল এক বড় নাস্তিক, আত্মশিক্ষিত নাস্তিক, এদের দ্বারা শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে। এদেশ কি শাহজালাল শাহ রহমান, অথচ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, সংখ্যার দিক থেকে 92% মুসলমানদের দেশ। আপনার ওলি আল্লাহদের ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, শাহ পরান, শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাই, হাফিজুর রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বড় বড় ওলি আল্লাহদের দেশ। এই যে আপনি দেখেন 5ই আগস্টের যে এই সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, এটাও কিন্তু ছাত্র, শিক্ষক এবং সাধারণ জনগণ, শ্রমিকদের আন্দোলনের ফসল। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার যদি আমাদের এই ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করে এবং এটাকে যদি রেজিস্ট্রেশন না দান করে, তাহলে আর কেউ কিন্তু করবে না। বিসমিল্লাহ বলে মদের লাইসেন্স দেওয়া হয়, বিসমিল্লাহ বলে ব্যবসাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়। এই দল আছে, কিন্তু এই ইসলামকে এস্টাবলিশ করার দল কিন্তু এই পর্যন্ত আসে না। এটা কিন্তু বাস্তব সত্য। আমরা বিসমিল্লাহ হয়ে আর যত আকাম আছে সব করি, ঘুষ খাই, দুর্নীতি করি, ব্যাংকের টাকা সব লুট করি, পাচার করে দেই, বেগমপাড়া বানাই কানাডায়, তারপর মালয়েশিয়া সেকেন্ড হোম করি। আমাদের চরিত্র, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমাদের চরিত্রকে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে, এমন শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে দিয়েছে। আমাদের বর্তমানে শিক্ষা যে উপদেষ্টা আছেন, তিনি এইটাকে আপনারা ইতিমধ্যে জানেন যে সেই পুরান সিলেবাস আনতেছে, আমাদের যে আসল শিক্ষা ছিল, এবং সেখানে বিভিন্ন ধরনের বাজে কতগুলা কবিতা বই ছিল, সেখানে এখন ইসলামী শিক্ষা, আরবি শিক্ষা, সেটাকে আনতেছে সিলেবাসে। আমরা চাবো এই সরকারের কাছে এদের মেয়াদ 1, 1.5, 2, 3 বছর, 4 বছর যা হোক না কেন, কিন্তু এদের এই মেয়াদের মধ্যে এইটা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এটা আমাদের 1 নম্বর দাবি। এখান থেকে এখানে আমাদের সম্মানিত মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আখামা খালেদ হোসেন সাহেব, সে পাওয়ারফুললি একজন উপদেষ্টা। সে এই ব্যাপারে আমি মনে করি ক্যাবিনেটে এবং আমাদের প্রধান উপদেষ্টার কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই ব্যাপারে সে বিস্তারিত তুলে ধরবেন আমাদের প্রতিনিধি হিসাবে। কারণ সে একদিক থেকে আলেম, আরেক দিক থেকে পিএইচডি হোল্ডার এবং ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়কারী একজন আলেম। সেহেতু আমরা চাই যে আমাদের ভিতরে দিন দুনিয়া দুইটাই লাগবে, আখেরাতও লাগবে এবং দুনিয়ার যে শিক্ষা, সেখান থেকে আমাদেরকে উচ্চভাবে নিতে হবে। আলেমদেরকেও সেইটা করতে হবে। আবার যারা জেনারেল শিক্ষিত, তারা কিন্তু ধর্ম বোঝে না, মৃত্যু বোঝে না, কবর বোঝে না, হাসর বোঝে না, তাদেরকেও দিন সম্পর্কে জানতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, দিনের আলো আছে, কোরআন নূরের আলো আছে, তারা কোনোদিন দুর্নীতি করতে পারে না। কারণ তারা দেখে যে আল্লাহ চাইয়ে রয়েছে, আল্লাহ দেখতেছে আমি কি করতেছি। ইয়াখাফুল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, এটা শিক্ষা দেয় কোরআন শরীফ। সেহেতু কোরআন শরীফের শিক্ষা আমাদের দেশে স্কুল, কলেজ এবং ফিলিপাইনে বাধ্যতামূলক করতে হবে। কি বলেন আপনারা? আমি দেখেছি, তুর্কিতে গেছি, কয়েকটা সেমিনার করছি, কয়েকবার গেছি, মালয়েশিয়া আমি প্রায় যাই, আমার ছেলেরা ওখান থেকে পিএইচডি করছে। সেখানে প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসাবাদ, স্কুল, কলেজ, সাধারণ শিক্ষা, সেখানে বাধ্যতামূলক, তুমি যাই হও না কেন, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিসিএস ক্যাডার হও, তোমাকে কোরআন শরীফ পড়তেই হবে। আমরা এইটা চাই আজকাল এই সেমিনার থেকে, যে আমাদের যারা জেনারেল শিক্ষিত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ে, বাধ্যতামূলক প্রত্যেকটা সিলেবাসের ভিতরে কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। যার ভিতরে কোরআনের নূর থাকবে, আল্লাহর ভয় থাকবে, তারা দুর্নীতিবাজ হতে পারে না। এই যে মন্ত্রীগুলো আপনি দেখেন, সেই আওয়ামী লীগের প্রত্যেকটা দুর্নীতিবাজ, এমপিগুলা এবং যত আছে, তাদের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই। আচ্ছা, সালমানের ব্রাহ্মণের উদাহরণ দেই, তুমি টাকা পয়সা কামাই কি হইল, কি তুমি কি হইলে আজকাল? জাতি কি দেখতেছে? জাতি দেখতেছে যে তুমি লুটপাট করে আজকাল জেলখানায়। তোমার রেজাল্ট কি হইলো? উপসরকার জেলখানায়। সেই এসে আলম গ্রুপ, তুমি যে এত কিছু করে ওই সিঙ্গাপুরের নাগরিকত্ব নেছো, নেওয়ার পর কী হইলো? তুমি আজকাল সব দিক থেকে ধিক্কার, তোমাকে সবাই লাঞ্ছিত করতেছে। সেহেতু মৃত্যুর পর কাপড়ের তো কোনো পকেট নাই, কিছুই নিয়ে যাইতে পারবো না, শুধু ন্যাক আমল এবং বদ আমল। তা আসুন আমরা কোরআনের শিক্ষা, কোরআনের আলোকে আলোকিত হয়ে, রসুলের আদর্শবান হয়ে, খোলাফায়ে রাশিদিনদের আদর্শবান হয়ে আমরা নিজেকে একজন খাঁটি মুমিন মুসলমান তৈরি করে আমরা জাতির সব ক্ষেত্রে এই দুর্নীতি, ঘুষ,
বাণিজ্য এবং সিন্ডিকেটকে ভেঙে দিয়ে আমরা একটা ইসলামী আদর্শবান হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করি।